শুধু তুমি ওগো রাসূল তোমার জন্যে এই মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ের কুঠুরে বাসা বাঁধে। ওগো রাসূল তোমার জন্যে এই মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক উত্তম হাসানা দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। হাসানা কত অর্থ হলো উত্তম চরিত্র, উত্তম আখলাক, উত্তম ব্যবহার। আমার নবী দুনিয়ার জমিনে যতদিন বেঁচে ছিলেন, আমার নবী পৃথিবীর জমিনে কোন মানুষের সঙ্গে অসদাচরণ করেন নাই। আল্লাহ নবীর আচরণ খারাপ দেখে সেদিনের কাফেরেরা, সেদিনের মুশরিকেরা, সেদিনের আপনার বেঈমানেরা আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়েছিলেন। ও নওজওয়ানেরা, ও আমার কাটাডাঙ্গা এলাকার নবীর উম্মতি গণেরা, নবীর আশিকেরা, আল্লাহ পাকের কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, দুনিয়া জমিনে আমার বান্দা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহকে আল্লাহ পাক দুনিয়া জমিনেতে বড় নিয়ামতে করেছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওই নবীর চরিত্রকে আল্লাহ এত বুলন্দ করে দিয়েছে। আল্লাহ পাক বলেন আমার নবীর মতো এত চরিত্রবান, আমার নবীর মতো এত বড় নিয়ামত আর পৃথিবীর জমিনে আমি আল্লাহ কাউকে দান করে নাই। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর শেখ উম্মতিরা, আল্লাহ পাক অন্যত্রই বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার মানুষ, তোমরা যদি কাউকে অনুসরণ করতে চাও, কাউকে যদি তোমরা অনুকরণ করতে চাও, কাউকে তোমরা যদি ফলো করতে চাও, আমি আল্লাহ পাক বললাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী দয়ার নবী হাবিবুল্লাহকে তোমরা অনুসরণ করে নাও। আমার নবীর মধ্যেই রয়েছে উত্তম চরিত্র। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন নারে তাকবীর, নারে তাকবীর, দুরূদ শরীফ। আল্লাহুম্মা وعلى آل سيدنا। তাহলে দুনিয়া অনুসরণ করব কাকে? কথা বলেন। দুটো কোরআনের আয়াত, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। অপর আয়াতে আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ায় আমরা মুসলমান, আমরা এক এক মানুষের দেখবেন চলাফেরা ওঠা বসা দেখে আমরা তাকে অনুসরণ করি, করি না? দেখবেন যে একজন খুব পয়সাওয়ালা মানুষ বলেন আর যে কোনো শ্রেণীর মানুষ বলেন, দেখবেন তার এলাস পোশাকটা খুব ভালো, লেবাস পোশাকটা খুব ভালো, চাল চলনটা ভালো, খুব সুন্দর, একেবারে আপনার ফিটফাট চলাফেরা করে। আমরা দেখে মনে করি খুবই সুন্দর, তো বেশ সুন্দর লাগছে নাকি? এইভাবে একটু আমরা যদি চলতে পারতাম বেশ ভালো লাগতো। আল্লাহ পাক বলছেন না, পৃথিবীতে তোমরা লেনিন কার্ল মার্কসকে অনুসরণ করো না, পৃথিবীর কোন রাজা বাদশাকে তোমরা অনুসরণ করো না, তোমরা অনুসরণ করবে শাহেন শাহেদের শাহেন শাহ, গৌরবের গৌরব, সৌরভের সৌরভ, লাউলা মা খালাকতুল আফলাক রাসূল আল আরাবিকে তোমরা অনুসরণ করো, তোমাদের ঠিকানা রাসূলের সঙ্গে জান্নাতুল ফেরদাউসেই হয়ে যাবে। আল্লাহ পাক নিজেই বলছেন, আল্লাহ রাসূল বলেছেন মান তাসাব্বা বিকাউমিন ফাওয়া মিনহুম। নবী বলছে যে যাকে অনুসরণ করবে তার হাসরটা তার সঙ্গেই হবে।
আমি যে জাতিকে অনুসরণ করব, যাকে অনুসরণ করব, আমার ওঠা বসা চলাফেরাটা যদি একজন সারাবি মদ পানকারীর সঙ্গে হয়ে যায়, একজন গাঁজা সেবন করনের ওয়ালার সঙ্গে যদি হয়ে যায়, একজন সুদ খাওয়া ব্যক্তির সঙ্গে হয়ে যায়, একজন ঘুষ খাওয়া ব্যক্তির সঙ্গে হয়ে যায়, একজন খারাপি শিরকিয়াতের মধ্যে যে লিপ্ত হয়ে গেছে এমন ব্যক্তির সঙ্গে যদি সম্পৃক্ত হয়ে যায়, তার সঙ্গেই ওঠা বসা করতে করতেই যদি মৃত্যু হয়ে যায়, রাসূল বলছে মৃত্যুর পরে আপনার তার সঙ্গে কি হবে? হাসর হবে। রাসূল এরপরে বললেন, যদি আপনার ওঠা বসাটা আমি নবী আমার সঙ্গে হয়, আপনার ওঠা বসাটা আমার সাহাবায়ে কেরামের সঙ্গে হয়, আপনার ওঠা বসাটা মসজিদের ইমাম সাহেবের সঙ্গে হয়, আপনার ওঠা বসাটা যদি কোনো আলেমের সঙ্গে হয়, আপনার ওঠা বসাটা যদি কোনো হাফিজের সঙ্গে হয়, কোনো আবেদের সঙ্গে হয়, কোন আপনার জাকিরের সঙ্গে হয়, কোন তাহিরের সঙ্গে হয়, কোন আপনার কিনা আল্লাহ পাকের ইবাদিহি সালিহিন সালিহিনার সঙ্গে হয়, আপনার হাসরটাও আল্লাহ পাক ওই ইবাদিহি সালিহিনদের কাতারে নসিব করে দেবে। যদি বললেন মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তাই আমি আপনাদেরকে একটু বলতে চাই, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, এ আমার বান্দা, এ আমার বান্দীগণেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা দুনিয়া জমিনে আলটা মডার্ন খুঁজতে চাও, দুনিয়া জমিনে তোমরা ফ্যাশন খুঁজতে চাও, এলো বিড়ি জায়গায় এ আমার বান্দা বান্দিরা তোমরা যে পড়ো না, কারণ হলো ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু, তোমাদের জানমাল, তোমাদের ঈমান, আমল, ইজ্জত, আব্রু, তাজিম, তামাদ্দুম সব কিছুকে নন্ডভন্ড করে দেবে। এজন্য আল্লাহ পাক কোরআনুল হাকিমের মধ্যে অন্যত্র তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ জগতের বিশ্বাসী বান্দাগণেরা, হাক্কা তুকাতিহি, আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করবার মতো ভয় করো, ওয়ালা তামুত, খবরদার খবরদার বান্দা তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ততক্ষণ পর্যন্ত আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা কামালিয়াতের মুসলমান না হতে পারবে। আমার নাম আব্দুল ওদুদ, আপনার একজনের নাম হলো আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল কাহার, কত সুন্দর সুন্দর নাম, সবই তো আল্লাহ পাকের সিফাতি নাম। সেদিনে আইয়ামে জাহিলিয়ার যুগে মানুষের নামগুলো খুব সুন্দর ছিল না, ছিল না হুজুর? ছিল না। আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম, জানার নামের অর্থ হলো জ্ঞানের পিতা। আমার নবী তার নাম দিয়েছিলেন আবু জাহেল, এ হলো মূর্খের পিতা। সেদিনে আবু সুফিয়ান, হিন্দা, তারাও ভালো ভালো নাম রেখেছিলেন, কিন্তু তারা আইয়ামে জাহিলিয়া, দিনে বিন নরেস, যেটাকে বাংলায় বলা হয় অন্ধকারের যুগ, উৎপীড়নের যুগ হিসাবে তারা গ্রহণ করেছিলেন। তাদের নাম কি ওয়াস্তে তারা মুসলমান ছিলেন। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে জগতে বিশ্বাসী বান্দাগণেরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা ওই আহলে কিতাবদের মতো করে আইয়ামে জাহিলিয়ার মানুষদের মতো ঈমানদার হইও না। তোমরা এমনটা বলো না, আমিনু, আমি ঈমান এনেছি, কামা আমানান নাস, যেমন পিছনের মানুষেরা, পূর্বের মানুষেরা ঈমান এনেছিল। বুঝছেন না? কিছু মানুষ আমরা বলি আমিনু কামা আমানান নাস, আমি তো ঈমান এনেছি, পিছনে ইতিপূর্বে যারা ঈমান এনেছিল ওইভাবে ঈমান এনে দুনিয়ায় কামিয়াবি হওয়া যাবে না। কি গো, হওয়া যাবে না। আল্লাহ পাক নিজেই বলছেন, আল্লাহ নিজেই ইরশাদ করছেন যে তোমরা ওইভাবে ঈমান আনয়ন করে তোমাদের কোনো কামিয়াবির দরওয়াজায় তোমরা শিখরে পৌঁছাতে পারবে না। তোমাদের জন্য কাজ হলো ইত্তাকুল্লাহ, ঈমান আনতে আমাকে আপনাকে কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। জোরে বলুন, ঈমান তো আল্লাহ, ঈমান এনেই চুপ করে বসে থাকা যাবে কি? ঈমান আনার সঙ্গে সঙ্গে কি করতে হবে?
নামাজ আদায় করতে হবে, রোজা আদায় করতে হবে, যাকাত আদায় করতে হবে, হজ পালন করতে হবে, হবে না? হবে না। তবে হজ আর যাকাত এই দুটো কিন্তু সকলের জন্য নয়। যাদেরকে আল্লাহ গানি বানিয়েছেন, যাদের ধন দৌলতের মালিক আল্লাহ নসিব করেছেন, তাদের জন্য এই দুটো বাড়তি। বাকি গরিবদের জন্য তিনটে আবশ্যকীয় করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক এই তিনটে আমাকে আপনাকে আল্লাহ পাক আবশ্যক করে দিয়েছেন। যদি আমি আপনি এগুলোকে পালন করতে পারি, তাহলে আমার আপনার মৃত্যুর পরে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা আল্লাহ করে দেবেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা ও আমার নবীর উম্মতি গণেরা, যদি আমি আপনি ঈমান আনয়ন করেছে, আমি আপনি মুসলমান ঘরে আমি আপনি জন্মগ্রহণ করেছে, আজকে এই 2025 সালে আমার আব্বা জান তিনি একজন আপনার কিনা ভারতবাসী ছিলেন, আমার দাদু জান তিনিও ভারতবাসী ছিলেন, আমি আব্দুল দুত সেই সূত্রে আমিও একজন ভারতবাসী। তথাপিও আমাকে আবারও সিটিজেনশিপ নেওয়ার জন্য উত্তম পরিচয় পত্র আমাকে আপনার প্রুফ দেখাতে হবে। যদি উত্তম ভাবে সঠিক প্রমাণ প্রুফ না দেখাতে পারে, আমি কিন্তু ভারতের জনগণ, ভারতের নাগরিক, ভারতের সিটিজেনশিপের অধিকারী হব না। যদিও আমার জন্ম কোথায়? ভারতবর্ষে। যদিও আমার বাবার জন্ম ভারতবর্ষে, যদিও আমার গ্র্যান্ডফাদার, আমার দাদুর জন্ম ভারতবর্ষে, পিতৃকুল মাতৃকুল সব ভারতবর্ষে, তথাপিও আমাকে প্রমাণ করাতে হবে আদালতে, তথাপিও আমাকে প্রমাণ করাতে হবে কমিশনারের কাছে যে দেখেন আমার সমস্ত এভিডেন্স রয়েছে, প্রুফ রয়েছে, আমি ভারতবাসী, আমাকে ভারতে থাকতে দেওয়া হোক। আমি ভারতের অন্য কোনো জায়গায়, ভারত ছেড়ে আমি অন্য জায়গায় যেতে পারবো না, এটাই আমার মাতৃভূমি। তো দুনিয়ায় কিছু মানুষ আমরা মনে করি বাবার সূত্রে, মায়ের সূত্রে আমি মুসলমান হয়ে গেছি, আমি তো মুসলমান যথেষ্টই, আমার কিছু আর করা লাগবে না। না, আল্লাহর আদালতে সেদিনে কাগজপত্র দেখানো লাগবে না? লাগবে না। আল্লাহর আদালত সেদিনে দেখবে আপনার জীবনে কতটা নামাজ আছে, কতটা রোজা আছে, কতটা হজ আছে, কতটা যাকাত আছে, কতটা আফজালুল ইবাদাতিস সালাত, কতটা নামাজ আপনি আদায় করেছেন, আফজালু তিলাওয়াতিল কোরআন, কতটা কোরআন তিলাওয়াত করেছেন, কোরআনের জিকির করেছেন, আফজালু যিকরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কতটা আপনি আল্লাহর জিকির করেছেন, ইত্তাকুল্লাহ, আপনি কতটা আল্লাহকে ভয় করেছেন। আর দুনিয়ার জমিনে আল্লাহর রাসূল আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার সমস্ত কিছুর চেয়ে নবী মুহাম্মদ রাসূল আল আরাবিকে কতটা ভালোবেসেছেন, সেদিনে ময়দানে হাসরের দিনে আল্লাহর কাছে আমাকে আপনাকে এই কাগজপত্র কিন্তু দেখাতে হবে। কথা কি বুঝছেন? যদি প্রমাণ হয় এই কাগজপত্র দেখানোর পরে, যদি প্রমাণ হয় যে না নামাজ আছে, রোজা আছে, ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় আছে, নবীর ভালোবাসা আছে, নবীর সুন্নাতের উপরে যে দুনিয়ার জমিনে জীবন যাপন বান্দাটা করেছে, তাহলে আমাকে আপনাকে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর আদালত থেকে ছাড় পাওয়া সম্ভব হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে বান্দাকে ফারিকুম ফিল জান্নাহ, এই বান্দাকে জান্নাতের রাস্তায় হাঁটিয়ে দাও, বান্দাকে জান্নাতের রাস্তায় চালিয়ে দাও। জোরে বলো। যদি উত্তম প্রমাণ না দেখাতে পারি, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর, একটা রাস্তা থাকবে জান্নাতের রাস্তা, অপর একটি রাস্তা হচ্ছে ফারিকুম ফিস সাইর, সাইর সাকার হাবিয়া হুতামান আর জাহান্নামের রাস্তায়। সেদিনে আমাকে আপনাকে পাকড়াও করা হবে। কারণ এই ভারতবর্ষে জন্মগ্রহণ করবার পরেও কাগজপত্র যদি ঠিকঠাক না থাকে, ডিটেনশন ক্যাম্পে গিয়ে কয়েদি খানায় আমাকে আপনাকে জেল খাটতে হবে না? হবে না? হচ্ছে না? হচ্ছে না? আসামের মানুষদের তাই সেই অবস্থা হয়েছে না? হচ্ছে না? বলেন। তাহলে আমাকে আপনাকে হতে পারে, এটা হবে। দুনিয়ায় কোনো আসামি ধরা পড়লে তাকে কোথায় রাখা হয়?
ডিটেনশন ক্যাম্পে, তাকে জেলখানার মধ্যে রাখা হয় না? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, এই জন্য বুকে হাত দিয়ে একটাবার চিন্তা করুন, আমি আপনি দুনিয়া জমিনে আল্লাহ পাকে দুনিয়া জমিনে কতটা পরিমাণে আল্লাহ পাককে ভয় করেছি, আর কতটা পরিমাণে দুনিয়া জমিনে আল্লাহ পাকের হুকুমকে নাফরমানি করেছি। এ আমার কাটারাঙ্গা এলাকার নবীর উম্মতি গণেরা, আমার নবী সাহাবা হুজুরেরা আমার নবীকে কতটা ভালোবেসেছিলেন, আর আমার নবীর কথাগুলোকে কতটা পরিমাণে প্রাধান্য দিয়েছিলেন। তারা এমন প্রাধান্য দিয়েছিলেন যে দুনিয়া জমিনে জীবন থাকতে, হায়াত থাকতে এক বিন্দু পরিমাণ কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূলের বহি বাহিরে তার একটাও কাজ করেন নাই। ঠিক কি না? একটাও কাজ করেননি সাহাবায়ে কেরামরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসহাবিকান নুজুম। নুজুম কথার অর্থ হচ্ছে তারকা। কি বললাম? নুজুম কথার অর্থ হচ্ছে স্টার, তারকা। নবী বলছে কোটি কোটি যেমন আকাশে তারকা দেখা যায়, সাহাবারা দেখতে ভালো লাগে না? আল্লাহ নবী বললেন, আল্লাহ রাসূল বললেন, সাহাবা হুজুররা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, সাহাবারে আমি নবী আপনাদেরকে পৃথিবীর জমিনে আকাশে তারকার ন্যায় রেখে গেলাম। যেটা বললেন না, আমি নবী আপনাদেরকে আকাশের তারকার ন্যায় দুনিয়াতে রেখে গেলাম। আমি নবী চলে যাব, এখনো এই দুনিয়া শত 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 হাজার হাজার বছর চলবে। এই হাজার হাজার বছরের মধ্যে কিয়ামত আসবার আগ পর্যন্ত আমার কোটি কোটি উম্মত আসবে। কত উম্মত আসবে জানেন? যে ময়দানে হাসরের দিনে 120টি কাতার হবে। কটা কাতার? কিয়ামতের ময়দানে মানুষের কটা কাতার হবে? 120টি। নবী বললেন, সাহাবা ওই 120টি কাতারের মধ্যে আমি খাতমে রাসূল পাকের সাহাবায়ের কাতারের সংখ্যা হবে 80 কাতার। যেটা বললেন, তাহলে কত উম্মত আসবে চিন্তা করেন। পৃথিবীতে 1,61,23,999 জন নবী এসেছে, আমার আপনার নবী বাদ দিয়ে। বুঝছেন না? সমস্ত নবীদের সাহাবাদের উম্মতের কাতার হবে, কওমের কাতার হবে 40 কাতার। আর শুধুমাত্র আমার আপনার নবী নূর নবীর উম্মতের কাতার কটা? 80 কাতার। তাহলে কত কত উম্মত চিন্তা করেন, তাদের তুলনায় ডবল। জোরে বললেন না? আল্লাহ নবীর এই কথা শুনে সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, ওই ময়দানে হাসরের দিনে এত কাতার আপনার উম্মতের সংখ্যায় হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরে, আপনার খায়রুল কুরুনে আমি নবী আমার যুগটা বড় উৎকৃষ্ট মানের, আমি নবী আমার সময়টা বড় আপনার কিনা সম্মানের, আমি নবী আমার পরেতে দুনিয়া জমিনে আমি নবী আমার উম্মতিদের মধ্যে থেকে আমার সাহাবাদেরকে রেখে গেলাম। আমি নবী দুনিয়া জমিন থেকে চলে যাব বটে, কিয়ামত পর্যন্ত আমি নবী আমার সাহাবাদেরকে রেখে গেলাম। আমার সাহাবাদের পরে তাবিদেরকে রেখে গেলাম, আমার তাবিদের পরে আমি তাবিনদেরকে রেখে গেলাম, তাবিনদের পরে উলামায়ে মুতাকাদ্দিমিনদেরকে রেখে গেলাম, উলামায়ে মুতাখিরিন আপনার মুতাকাদ্দিমিনদের পরে উলামায়ে মুতাখিরিনদেরকে রেখে গেলাম, সালফে সালিহিনদেরকে রেখে গেলাম। তারপরে আমার নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, খায়রুল আলেমে ওয়াল আবেদ, আমি নবী দয়ান নবী নূর নবী ভালো আলেমদের খায়রুল আলেম রেখে গেলাম। ওয়াল উলামাতু ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী আমার অনেক উলামায়ে কেরামদেরকে রেখে গেলাম। আল্লাহ নবী বললেন, এ আমার উম্মত উম্মত
আমার উম্মতিরা ময়দানে হাসর অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত যে কোনো আমার উম্মত আমার কোন সাহাবা হুজুরকে আমার কোন সাহাবীকে অনুসরণ করবে তো তার ঠিকানা আমি নবী আমার সঙ্গে আল্লাহর জান্নাতে হয়ে যাবে। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত ভেসে হযরতে বিলালের মধুর আযান, আসিত ভেসে হযরতে বিলালের মধুর আযান। জোরে বললেন না? যে আজানে ছিল এত প্রেম মুখুদ রহমান, যে আজানে ছিল এত প্রেম মুখুদ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহুম্মা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যদি সেই রাসূলের সাহাবা হুজুরদেরকে একটু অনুসরণ করি তাহলে আমাদের রাস্তা ঠিক থাকবে না থাকবে না? আমাদের রাস্তা থাকবে সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক সোজা রাস্তা, যে রাস্তায় নবী আলাইহিমুস সালাম গণেরা চলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে রাস্তায় চলতে বলেছেন মুত্তাকিদের রাস্তায়, ইত্তাকুল্লাহর সঙ্গে মুত্তাকির সম্পর্ক, যার ইলাহি পরওয়ারদিগারে আল্লাহ পাকের অন্তরে যার ভয় রয়েছে আল্লাহ পাক তাকে পরিচালনা করেন আমার আল্লাহ সিরাতাল মুস্তাকিমে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সাহাবা হুজুররা দুনিয়ার জমিনে মুত্তাকি ছিলেন, আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়ে তারা মুত্তাকি হলেন। আল্লাহ পাক তাদেরকে সিরাতাল মুস্তাকিম রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতি রাস্তায় তাদেরকে আল্লাহ পাক নসিব করেছিলেন। জোরে বলুন। রাসূলুল্লাহ বলছেন, সাহাবারা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ময়দানে হাসরের দিনে আল্লাহ পাক এত বড় নিয়ামতের করবেন যে আমি আপনাদের কাছে বলে বর্ণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দো আলম এই যে ওয়াজ নসিহত করলেন, আল্লাহর হাবিব ওয়াজ নসিহত করে আল্লাহর হাবিব তিনি হুজরা মুবারক শরীফের মধ্যে প্রবেশ করলেন। কোন হুজরা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার হুজরা শরীফের মধ্যে প্রবেশ করলেন। মদিনা শরীফে গিয়েছেন এমন বান্দা আছেন এখানে? যারা গিয়েছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন, নিশ্চয়ই আমার ভাই তিনি দেখেছেন, বা আরো যারা হাজী সাহেব আছেন দেখেছেন, মদিনার নবাবী শরীফের মেহরাব শরীফ থেকে আল্লাহর রাসূলের মাজারে মুকদ্দাস শরীফের দূরত্ব হচ্ছে 20 ফুটের মতো। বুঝছেন না? এই যে মাজারে মুকদ্দাস রাসূলুল্লাহর কবর, ওটাই হচ্ছে রাসূলুল্লাহর ঘর। জীবিত অবস্থায় নবী ওখানেই থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হুজরা মুবারক শরীফের মধ্যে প্রবেশ করলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওয়াজ করেছেন, নসিহত করেছেন, আমি শুনেছি, আমার অন্তরে বড় ডর হয়, বড় ভয় হয়। আমরা একবার ভেবেছি এসবগুলো, আমাদের অন্তরে সব ভয় লাগে। জি, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানার জীবনটা হচ্ছে রাসূলুল্লাহর জীবন। উফ, নবী যেভাবে চলেছেন তিনি সেইভাবেই জীবনকে বাসার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা রাসূলুল্লাহর সঙ্গে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় হয় কিয়ামতের ময়দানে আপনাকে যদি আমি না পাই, আমি আয়েশা আল্লাহর দরবারে সেদিনে ছাড় পাবো বলে মনে হয় না। ইয়া রাসূলুল্লাহ, তো সেই দিনে আমি আয়েশা, আমার কথা আপনার মনে থাকবে? কাকে জিজ্ঞাসা করছে? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মাজান রাসূলুল্লাহর স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানের পরে হাসরের দিনে আমার কথা আপনার মনে থাকবে? আল্লাহ নবী এই কথা কানা শুনে আমার নবী বলেছিলেন, আয়েশা, ও বিবি আয়েশা, না 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 না, ময়দানে হাসরের দিনে কিয়ামতের ময়দানেতে আপনার কথা নবী আমার মনে থাকবে না, আমার ইমামে হাসান হোসাইনের কথা মনে থাকবে না, আমার কলিজার টুকরি ফাতেমার কথা আমার মনে থাকবে না। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনার মনে থাকবে না? আল্লাহ নবীর কথা শুনে, আমাদের নবী দয়ার নবীর কথা শুনে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান তিনি হতচকিত হয়ে গেলেন, আম্মা জান তিনি চিন্তিত হয়ে পড়লেন। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা ময়দানে হাসরের দিনে আপনাকে যদি না পাই, আপনার সাহচর্য যদি না পাই, আপনার সাফায়াত সুপারিশি যদি না পাই, আমি আয়েশা আমার বড় ভয় হয় আল্লাহ পাকের আদালতে আমি ধরা পড়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনাকে কোথায় পাবো? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, ময়দানে হাসরের দিনে আমি নবী আপনি আমাকে বিভিন্ন জায়গায় গিয়ে খোঁজ করবেন, আমি নবী আমাকে আপনি পাবেন না আয়েশা। ও বিবি আয়েশা, আমি নবী আমাকে আপনি যেখানে ইচ্ছা সেখানে গিয়ে খোঁজ করলে পাবেন না। আমার কারণটা হলো ময়দানে হাসরের দিন আমার গুনাহগার উম্মতিদের জন্য আমি নবী সেদিনে কেঁদে 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 জারে জার হয়ে যাব। আমাদের নবী পাকের স্ত্রী আমাদের আম্মা জান আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ময়দানে হাসরের দিনে আপনি সেদিনে কি করবেন? হুজুর আপনার গুনাহগার উম্মত, আপনি সেদিনে উম্মতিদের নিয়ে বড় চিন্তিত হবেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ময়দানে হাসরের দিনে সেদিনে তো তামাম নবীগণেরা থাকবেন, তামাম নবীর উম্মতিরা থাকবে, 120টি কাতার সেদিনে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 120টি কাতারের মধ্যে নবী আদম শফিউল্লাহর উম্মতেরা থাকবে, ঈসা রুহুল্লাহর উম্মতেরা থাকবে, আদম শফিউল্লাহর উম্মতেরা থাকবে, ইদ্রিস নবীর উম্মতেরা থাকবেন, ইয়াকুব নবীর উম্মতেরা থাকবেন, ইউসুফ নবীর উম্মতেরা থাকবেন, হযরতে হারুন নবীর উম্মতেরা থাকবেন, হযরতে শীশ নবীর উম্মতেরা থাকবেন, আইয়ুব নবীর উম্মতেরা থাকবেন, উযায়ের নবীর উম্মতিরা থাকবেন, ওয়াইজ নবীর উম্মতিরা থাকবেন, জাকারিয়া নবীর উম্মতিরা থাকবেন, লূত নবীর উম্মতিরা থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এত কোটি 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 উম্মতের ভিতরে আপনার উম্মতিদেরকে আপনি কিভাবে চিনবেন? আমার নবী বললেন, আয়েশা, ও আমার সোনার বিবি লাল টুক থেকে আয়েশা, ও বিবি আয়েশা, বলেন তো দেখি, এ ফাঁকা মরুভূমি, এ সাহারা মরুভূমির মাঝখানে 100 ক্যামেল যদি ছেড়ে দেওয়া হয়, 100
100 উষ্টি যদি ছেড়ে দেওয়া হয়, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, 1000 যদি উট ছেড়ে দেওয়া হয়, অথবা যদি আপনার ঘোড়া ছেড়ে দেওয়া হয়, এই ঘোড়ার ভিতরে 1000 ঘোড়ার ভিতরে উটের ভিতরে আপনার ঘোড়াটার যদি কপালটা সাদা থাকে, আপনি কি চিনতে পারবেন? আম্মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, 1000 কেন, 10,000 20,000 ঘোড়ার ভিতরে উটের ভিতরে আমার ঘোড়াটা যদি কপাল সাদা হয়, হুজুর ওই কপাল সাদা ঘোড়াটাকে চিহ্নিত করতে কোনো অসুবিধা হবে না। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর। ও শহরে মোহাব্বত जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। सुने से कंकल पूजा दी से माटी नजर में बरसा दे को दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर बिछोड़ा, वो सिद्दीक़ अकबर कहा तो ते आया, वो हमाल दौलत की कहा जरूरत, जगा दिल लुटाने को दिल चाहता है। अल्लाहुम्मा وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1000 উটের ভিতরে 1000 ঘোড়ার মধ্যে একটা যদি কপাল সাদা ঘোড়া থাকে, চেনা যাবে না? যাবে না? যাবে না? যাবে না? রাসূল বললেন, আয়েশা, কোটি 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 উম্মত থাকবে, কিন্তু ওই উম্মতের মধ্যে আমি নবী আমার উম্মতকে চিনে নেব। যে ইয়া রাসূলুল্লাহ, যে ইয়া হাবিবাল্লাহ, কিভাবে চিনবেন? যে আল্লাহর নবী বললেন, উম্মত, এ আমার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার যারা উম্মত হবে, উম্মতের জন্য আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। যেটা বললেন, আমার উম্মতরা সারা দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আর এই নামাজের জন্য কি করণীয়? কি করতে হয়? আগে জি ওযু করতে হয় না? ওযু করি না? আল্লাহ রাসূল বলছেন, ফাগসিলু ফি উজুহাকুম ওয়া আইদিয়াকুম। আমার উম্মতরা এই 5 ওয়াক্ত নামাজের আগে তারা 5 বার করে ওযু বানাবে। যে অংশগুলো ওযু বানাবে সেটি হচ্ছে মুখমণ্ডল ধৌত করবে, তারা হাতের কনুই সহ 2টা হাত ধৌত করবে, তারা মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহা করবে, তারা পায়ের গোড়ালি সহ ধৌত করবে। এই যে 3টে অংশ ধৌত করবে, আমার কোটি কোটি উম্মত ময়দানে হাসরের দিনে এই 3 অংশ থেকে তাদের নূরের ঝলক দিতে থাকবে। জোরে বললেন না? আর আমি নবী, আমি রাসূল, আমার ওই উম্মতের নূরের ঝলকখানা দেখে আমি নবী চিনে নেব। চিনে 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 ওই উম্মতদের জন্য আমি নবী শাফায়াত করে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। মুসলমান ঘরে ছেলে মেয়েরা পড়া, তাহলে দুনিয়া জমিন আমি আপনি আজকে মুসলমান হয়েছি। ও
মুসলমান বলেন তো দেখি তুমি জমিনে আমার নবী কি দেখে আমাকে আপনাকে চিনবেন? 1000 ঘোড়ার ভিতরে কেন আপনার কিনা লক্ষ ঘোড়ার ভিতরে যদি একটা কপাল সাদা ঘোড়া থাকে, সব ঘোড়ার আপনার মাথাগুলো কালো বা বিভিন্ন কালারের, কিন্তু একটা ঘোড়ার কালারটা হলো একটা আপনার ঘোড়ার মাথাটা হলো সাদা। নিঃসন্দেহে চিনে নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আমার নবী বললেন, আয়েশা ও আমার সোনার বিবি লাল টুকটুকে আয়েশা, আরে দুনিয়ার জমিনে আমি নবী আমার যারা খাঁটি উম্মত হবে, আমি নবী আমার যারা ন্যায়পরায়ণ উম্মত হবে, তারা ওয়াকিমুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। আর এই নামাজের কারণে আল্লাহ পাক তাদের এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নূরের তাজাল্লি জারি করে দেবে। ও মুসলমান, আল্লাহর নবী বলেন, আমি নবী এগুলো দেখে দেখে আমার উম্মতকে আমি নবী চিনে 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 আল্লাহ জান্নাতে প্রবেশ করাবো। আম্মা আয়েশা এবারে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ময়দানে হাসরের দিনে আমি নবী আপনাকে কোথায় পাবো? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আয়েশা আপনাকে কোথায় খোঁজ করব? কোথায় আপনাকে আমি মোতারা করব? কোথায় আপনাকে খোঁজ করব? আল্লাহ নবী দয়ার নবী বললেন, আয়েশা ময়দানে হাসরের দিনে আমি নবী আমাকে কয়েকটা জায়গায় খোঁজ করবেন, ওই জায়গা ছাড়া আমি নবী আমাকে আপনি পাবেন না। 1 নম্বরে আপনি হাউজে কাউসারের পিয়ালার পাত্রের কাছে চলে যাবেন। ওই হাউজে কাউসারের যে নহর চলে গেছে, ওই হাউজে কাউসারের নহরের পান পাত্রের কাছে আমি নবী আমাকে খোঁজ করবেন, আমি নবী আপনি আমাকে ওখানে পাবেন। ও বিবি আয়েশা, আমি নবী আপনি যদি আমাকে হাউজে কাউসারের পান পাত্রের ওখানে না পান, আপনি আমি নবী সিরাতের কাছে চলে যাবেন। সিরাত কথার অর্থ হচ্ছে আপনার রাস্তা যেটি হলো একটি পোল, চুলের চেয়েছে কোন, হীরার চেয়ে আরো অস্ত্র, এমন একটা পুলের উপর দিয়ে আমার উম্মতিরা পার হবে সেদিনে। আমি নবী ফিল সিরাতের কাছে থাকবো, ওই সিরাতের কাছে আমি নবী আমাকে যদি না পান, আমি নবী আমাকে আপনি আল্লাহ তো গফিল মিজান, মিজানের দাড়ি পাল্লার কাছে আপনি চলে যাবেন, আমি নবী ওখানে থাকবো। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী যদি আপনি আমাকে ওখানে না পান, আমাকে জাহান্নামের দরওয়াজার দরওয়ান নাম তার আপনার কি নাম জাহান্নামের দরওয়াজার দরওয়ানের কাছে চলে যাবেন, আমি নবী ওখানেই থাকবো। এই যে কয়েকটা জায়গার নাম বললাম আয়েশা, এই কয়েকটা জায়গার মধ্যে আমি নবী দয়ার নবী যে কোনো একটা জায়গায় আমি নবী থেকে যাব। আম্মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যত কথা বলেন আমার তোর প্রশ্নের জিজ্ঞাসা বেড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাউজে কাউসারের কাছে কি করবেন? আল্লাহ নবী বললেন, আয়েশা হাউজে কাউসারের কাছে আমি নবী এর জন্যই থাকবো। আমার গুনাহগার পাপী উম্মতি গণেরা যারা আমি নবী আমার সুন্নাত গুলো মেনেছিল, আমার আল্লাহ পাকের হুকুম গুলো মেনেছিল, ময়দানে হাসরের দিনে পানি 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 বলে সেদিনে চিৎকার করতে থাকবে। আর আমি রাসূলুল্লাহ তাদের জন্য জান্নাতি পাত্র নিয়ে হাউজে কাউসারের পানি তাদের পেলাতে থাকবো। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারে তাকবীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আম্মা আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাউজে কাউসারের কাছে কি করবেন? জান্নাতি নহর কটা থাকবে? কথা বলেন, কটা?
চারটি। কটা? বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, মিশকাতের হাদিসের মধ্যে এসেছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, সিয়াসিতা হাদিসের মধ্যে এসেছে, মুআত্তা মালিকের মধ্যে এসেছে, জান্নাতের নহর থাকবে চারটি। একটির নাম হলো সারসাবিল, একটির নাম হলো জামে ফরাত, একটির নাম হলো জামে নীলনদ, একটি হলো জামে কাউসার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চারটি নহর থেকে আল্লাহ পাক দয়াময় তানার বান্দা বান্দীদেরকে জান্নাতি মধু, জান্নাতি শরবত আল্লাহ পাক পান করাবেন। উফ, রাসূলকে ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, হাবিব, হে আমার নবী নূরে মুজাসসাম, আমি আল্লাহ আপনার উপরে এত দয়া করেছি, আপনার উপরে এত মায়া করেছি, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের নহরকে উম্মতীদের জন্য দান করে দিয়েছি। যদি বললেন যে হাউজে কাউসারের এক ঢোক পানি পান করলে রাসূল বলছে আমার উম্মতের কোটি 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 বছর আর পানির পিপাসা পাবে না। কি পানি গো, কি পানি! যে পানিটা রাসূলুল্লাহ পান করাবেন। আল্লাহ নবী দান নবী বললেন, আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী হাউজে কাউসারের পানি ওই ময়দানে হাসরের দিনে, আমি নবী আমার প্রেমিক, আমি নবী আমার পাগল, আমি নবী আমার ফিদা, আমি নবী আমার আশিক, আমি নবী আমার মুহাব্বতের উম্মতীদেরকে পান করাতে থাকবো। আয়েশা, ওই দিনে আমি নবী ওখানেই ব্যস্ত থাকবো। আল্লাহ নবী বললেন, ও আমার বিবি আয়েশা, সেদিনে ময়দানে হাসরের দিনে দেখা যাবে কিছু উম্মত তারা থাকবে বটে, কিন্তু দুনিয়ায় তাদের সঙ্গে নবী পাকের কোনো সুন্নতের সম্পর্ক ছিল না, নবী পাকের আখলাকের মধ্যে তাদের মধ্যে কিছুই ছিল না, নবী পাকের চাল চলন, ওঠা বসা, খাওয়া দাওয়া, নবী পাকের লেবাস পোশাক, নবী পাকের দুনিয়ার জীবনযাত্রার সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না। ওই উম্মতিগুলো ময়দানে হাসরের দিনে হাউজে কাউসারের কাছে গিয়ে আমার নবী দান নবীকে ডাক দিয়ে বলবেন, ওগো নবী, আর নবী গো, আপনি আমাদেরকে একটু একটু পান করিয়ে দেন, আপনি আমাদেরকে একটু পানি পান করিয়ে দেন। আল্লাহ নবী আর নবী বলেন, হাদিস পাকের মধ্যে এসেছে, আমার নবী বলবেন, সোহকান সোহকান সোহকান, দূর হয়ে যা, চলে যা, চলে যা, দূর হয়ে যা। দুনিয়ায় আমি নবী আমার সঙ্গে তোদের কোনো সম্পর্ক ছিল না, আজ হাসরের দিনে আমি নবী তোদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এ কাদারাঙার নবীর উম্মতি গণেরা, এ কাদারাঙার যুবক বন্ধুরা, তাই হাতে না ধরে পায়ে ধরে বলি, দুনিয়া জমিনে যে কটা দিন বেঁচে রয়েছেন, ফ্রি ফায়ার খেলান নিয়ে যান, আপনি সিনেমা দেখেন দেখে যান, আপনি দুনিয়া জমিনে খারাপ কাজ করছেন করে যান, তবে 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন, আমার নবীর প্রতি দরুদ আপনি পড়েন। কসম আল্লাহর, আমার নবী মদিনার নবাবিতে একজন সারাবী আমার নবীর হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করেছে। আল্লাহ নবী তার নবী নূর নবী বললেন, এ সারাবী, এ মদ পানকারী সারাবী গো, আমি নবী আপনি আমার হাতে হাত দিয়েছেন, আমি নবী আমার কাছে ঈমান গ্রহণ করেছেন, তবে আর মদ পান করা আর আপনার জন্য বৈধ হবে না। সাহাবা হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী গো, আমি মদ পান করব, মদ পান থেকে আমাকে আপনি বিরত রাখলে তাহলে কিন্তু আর আমি আসবো না। আমার নবী বললেন, সাহাবীরে, যান যান, চলে যান, মদ আপনি পান করবেন, আমি নবী আপনাকে নিষেধ করব না, তবে 5 ওয়াক্ত নামাজের সময় পবিত্র হয়ে মদিনার মসজিদে আমি দয়ার নবীর পিছনে এসে খাড়া হয়ে যাবে। মদ আপনি পান করবেন, যান, চলে যান, মদ আপনি পান করবেন, আমি আপনাকে নিষেধ করব না। সাহাবা হুজুর, তিনি সাহাবা তো নাকি গো, তখন সবে মাত্র ঈমান গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ নবী দেখলেন যদি তাকে নিষেধ করা হয় সে হয়তো ইসলাম থেকে চলে যাবে।
উফ, নবীর কি হিকমত! ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ পাক বললেন, হাবিব আপনি কিতাব পড়ে পড়ে আপনি হিকমতের সহিত আপনার উম্মতকে আপনি শিক্ষা দেন, কাফিরদেরকে আপনি বোঝাতে লাগেন। জোরে বলুন উফ। ওই সাহাবা হুজুর চলে গেলেন মদিনার নবাবিতে, কিন্তু নবীর কাছে ওয়াদা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম যখন আমি পেয়েছি, আপনাকে যখন আমি পেয়েছি, আপনার আল্লাহর হাতে আমার জাহান, আমার প্রাণ, আমি আপনার কাছে ওয়াদা করছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের কাছে আমি ওয়াদা করছি, আমি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। জোরে বললেন না? নামাজ ছেড়ে দিয়েছে সাহাবারা? না। সাহাবা হুজুর কি করলেন? মদ পান করলেন। মদ পান করে সকালবেলা মদিনার নববী শরীফের সামনে দিয়ে হেঁটে 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 যাচ্ছে। যারা মাতাল, যারা মদ পান করে, তাদের চলাফেরা, ওঠা বসাটা, হাঁটা চলাটা একটু স্বাভাবিক থেকে অন্য হয়ে যায়, অস্বাভাবিক হয়ে যায় না সাধারণ মানুষের চেয়ে? কারণ টলমল করে, শরীরের হিতাহিত জ্ঞান থাকে না। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে 4টে জিনিসকে আল্লাহ হারাম করে দিয়েছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়া আনসাবু ওয়া রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক বলছে এটি হলো শয়তানের কাজ। 4টে জিনিসকে হারাম করেছে। 1 নম্বরে হচ্ছে খামর। খামর কথার অর্থ হচ্ছে ঢেকে দেওয়া, লোপ পাইয়ে দেওয়া। বুঝছেন না? খামর কথার অর্থ হচ্ছে ঢেকে দেওয়া, লোপ পাইয়ে দেওয়া, হেরাস করে দেওয়া। কি বুদ্ধি মত্তাকে হেরাস করে দেয়। অনেক দেখবেন পয়সাওয়ালা মানুষ, অনেক জ্ঞানী মানুষ মদ পান করার পরে এমন ছেলে মানুষের মতো, বাচ্চা মানুষের মতো এমন ভাবে পাগলামি করে, দেখে মানুষ তাকে দেখে অবাক হয়ে যায় যে এত বড় একটা পয়সাওয়ালা মানুষ, একটা জ্ঞানী মানুষের এই আচরণ। ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য আল্লাহ পাকের রাসূল বলছে এতে ইজ্জত থাকে না, সম্মান থাকে না। যে যেমন ব্যক্তি, সেই ব্যক্তির ইজ্জত থাকে না। আল্লাহ পাক এজন্যই মদকে হারাম করেছে। কারণ স্ত্রীকে মা বলে ফেলে, মাকে স্ত্রী বলে ফেলে। ঠিক বলছি না ভুল বলছি? মানুষকে বদ কথাই বলতে সে স্বাভাবিক কথা অর্জন করে, অথচ ভালো কাজের আদেশ তার দ্বারাই সম্ভব নয়। শয়তান তার মদতদাতা হয়ে যায়। এজন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নামাল খামর, সমস্ত রকমের নেশা জাতীয় দ্রব্যকে আল্লাহ কি করেছে? হারাম করে দিয়েছে। হারাম করে দিয়েছে। অনেক কথা ওদিকে যাব না। সাহাবা হুজুর মদিনার নববী শরীফের সামনে দিয়ে ঠিক রাস্তা, এই যে মদিনার নববী শরীফ, এই মনে করেন এই রাস্তার পাশ দিয়ে ঠিক এই যে রাস্তা, এই হচ্ছে মদিনার নববী শরীফ। এটা যেখানে বসে আছি, এটা হচ্ছে জান্নাতুল বাকি, মদিনা শরীফের কবরস্থান। বুঝছেন? এই মদিনা শরীফের কবরস্থান আর নববী শরীফ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারকের দূরত্ব নয়। এই যে ছোট রাস্তা, এই রাস্তার এপার আর ওপার। ওই ব্যক্তিটা যাচ্ছে, যেতে যেতে সাহাবা হুজুররা ওর দিকে তাকিয়ে দেখলো, দেখে একে অপরে বলছে, এই দেখেন না, এই দেখেন ওই যে ব্যক্তিটা, ওই আমাদের ভাইটা ঈমান গ্রহণ করেছে, আবারও মদ পান করেছে। এই যে কোলাকুলি করছে, এরা যে কানা ঘোষা করছে, এই কথাটা শুনতে পেয়ে গেছে। শুনতে পেয়ে গিয়ে ওই সাহাবা আপনার আল্লাহর নবীর দরবারে সম্মুখ দিয়ে খেতে খেতে যাচ্ছিলেন। ওই সাহাবা হুজুরাবা এমন করে যাচ্ছেন, যেতে 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 মদিনা শরীফে নববী শরীফ দিয়ে এমন করে হেঁটে হেঁটে যায়, যেতে যেতে শুনতে পেয়ে গেলেন। এবারে আল্লাহ নবী ওই সাহাবীকে ডাক দিলেন, এ বাবা সাহাবী রে, আমি নবী, আপনি আমার কাছে আসেন। সাহাবে হুজুর এমন করে আল্লাহ নবী হাবিবে তাবিবে আমার সোনার নবীর করে আসলেন। আমার নবী জিজ্ঞাসা করলেন, বাবা সাহাবী রে, আমি নবী আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব, আপনি মিথ্যা কথা বলবেন না, সত্যটা বলবেন, না এটা বলবেন, বারহাকটা বলবেন। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি সত্যটাই বলবো। নবী আমার জিজ্ঞাসা করলেন, আপনি মদ পান করেছেন? জি নাম ইয়া রাসূলুল্লাহ, আমি মদ পান করেছি। এই যে নাম হ্যাঁ বলতে এতই তার প্রেস্টিজে লেগে গেছে। হায় রে হায়, মদিনা নববী শরীফে এত শত সাহাবা, এত হাজার হাজার সাহাবা, কেউ মদ পান করেন না। আমার নবী আমাকে সম্মানের সহিত রেখেছে।
দেখেছেন, আমার নবী আমাকে তাজিমে শহীদ দেখেছেন, দেখে আমার নবী জিজ্ঞাসা করেছেন, এখন আমি তো মদ পান করেছি, কিভাবে আমি না বলবো, আমি লা কিভাবে বলবো? যদিও আমি লা বলে দেই, না বলে দেই, তবুও তো নবী বুঝতে পেরে যাবে। তাই তিনি বললেন, নাম, জি ইয়া রাসূলুল্লাহ, আমি মদ পান করেছি। আমার নবীর দরবারে একবার, দুবার, তিনবার, একদিন, দুদিন, তিন দিন, একদিন, দুদিন, তিন দিন, এক সপ্তাহ যেতে যেতে দেখা যায় ওই বান্দা মদিনার নববী শরীফে আমার নবীর দরবারে এসে বসে রয়েছে। আল্লাহর নবী লক্ষ্য করে, এ সাহাবী, কি ব্যাপার, আজকে আপনি মদ পান করেন নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বড় লজ্জা হয়, আমার বড় শরমিন্দা হয়, আমার বড় হায় বেড়ে যায়। আমি ঈমান গ্রহণ করেছি, আবার প্রত্যেক ওয়াক্তে নামাজও পড়ব, আমি রমজান মাসে রোজাও রাখবো, আমি নূর নবীর সঙ্গে কথা বলবো, আমি নূর নবীর হাতে হাত দেব, আমি আবারও মদ পান করব। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আজ থেকে তওবা করে নিয়েছি, আমার জীবনে যতদিন আমি বেঁচে থাকবো হুজুর আর জীবনে সারা পান করব না। আল্লাহ নবী ডাক দিয়ে সাহাবাদেরকে বলে, সাহাবারে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক এজন্যই তো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই নামাজ পারে মানুষকে ভালো কাজের আদেশ করতে আর খারাপ কাজ থেকে মানুষকে পৃথক বানাতে। জোরে বললেন না? আরেকটু জোরে হলো না? নারে তাকবীর। যে তাহলে দুনিয়াতে এই যে সাহাবীকে নবীতে একবারও নিষেধ করেনি মদ পান করতে, শরাব পান করতে, খারাপ গালিজ কাজ করতে নবী নিষেধ করলেন না, কারণ তাকে যদি নিষেধ করা হয় সে হয়তো ইসলাম থেকে চলে যাবে, আমি নবী আমার দরবারে আর আসবে না, আমার সাহাবীদের এই সহচর্য আর পাবে না, আল্লাহর জান্নাত থেকে, আল্লাহর রহম থেকে সে মাহরুম হয়ে যাবে। নবী বললেন, যেটা ইচ্ছা সেটা করেন, তবে আমি নবী আমার কথাটা, আল্লাহর হুকুমটা মানেন। ওই বান্দাটা একদিন, দুদিন, 5 দিন, 7 দিন যেতে যেতে এক সপ্তাহ পার হতেই যে নামাজও পড়বো, আমি মদও পান করবো, কোন সাহাবা করেন না। তার মন থেকে এমন একটা ঘৃণা এসে গেছে, নবীর প্রতি প্রেম, মায়া, মহব্বত, ভালোবাসা, আহাব্বত দিদা হয়ে গেছে, তিনি নিজে থেকেই মদ পান করা বিরত হয়ে গেলেন, অর্থাৎ আল্লাহর নামাজ তাকে বাধা দিয়ে দিলেন। হে বান্দা, হে আল্লাহর বান্দা, তুমি নামাজ পড়ো না, তুমি মদ পান করছো কেন? তুমি মদ পান করো না, কারণ নামাজি বান্দাকে আল্লাহ পাক খুব বড্ড ভালোবাসে। জোরে বলো, আর একটু জোরে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা, প্রাণ খুলে বলে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, শান্তি নিয়ে এলেন তিনি ধুলির ধারার পার, ওই মদিনার বাদশা তিনি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। রোম পারস্য ইরাকে জয় করিলে সবখানে, রোম পারস্য ইরাকে জয় করিলে সবখানে, তোমার নূরের শিলায় আলোকিত এই ভুবন যে, তোমার কদমের ছোঁয়াপে, তোমার নূরের ছোঁয়াপে ঘুচিল অন্ধকার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। শান্তি নিয়ে এলেন তিনি, শান্তি নিয়ে
মদিনার বাদশা তুমি নবী সরওয়ার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি কথা আলোচনা করছিলাম, ভুলে গেছেন নাকি? খেয়াল আছে তো? কোথা থেকে ছেড়ে এসেছি? যে নামাজ আদায় করতে হবে, নামাজের মাধ্যমে ময়দানে হাসরের দিনে রাসূলুল্লাহ উম্মতকে চিহ্নিত করতে পারবেন, এবং এই চিহ্নিত অবস্থায় আল্লাহর রাসূল খুশি হয়ে উম্মতকে জামে হাউজে কাউসারের পানি নিজে হাতে করে পান করাবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিকই আছে, আপনি হাউজে কাউসারের কাছে যদি আপনাকে না পাই আমি কোথায় যাব? ওখানে আপনি কি করবেন? আল্লাহ নবী বললেন, আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী আপনি আমাকে ওই সময় হাউজে কাউসারের কাছে যদি না পান, আমি নবী আমাকে আপনি সিরাতের কাছে চলে যাবেন। সিরাত হলো চুলের চেয়ে কোন, হীরার চেয়ে আরো আপনার ধার, এমন একটা রাস্তা, এমন একটা পোল, এমন একটা ব্রিজ পার হতে হবে গুনাহগার উম্মতিদের, যাদের আমলটা বড় কম হয়ে যাবে, ওই উম্মতিদের পারাপারের জন্য বড় কঠিন হয়ে যাবে। আমি নবী নবী ওই সিরাতের কাছে আমার গুনাহগার উম্মতিদেরকে আমি আল্লাহর দরবার থেকে, আমি আল্লাহর দরবার থেকে আমার গুনাহগার উম্মতিদের জন্য শাফাআত সুপারিশের ইজাজত নিয়ে ওই সিরাত নামক পোলটাকে আমার উম্মতকে তুরত পার করে দেব। আর একটু জোরে বলুন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর আম্মা জান আমার নবীকে আবারও প্রশ্ন করলেন, ও বিবি আয়েশা, এবারে আপনি তো প্রশ্ন করেছেন, হুজুর গো, আপনি ওখানে যদি আপনাকে না পান, আপনি যদি আমাকে না পান, সিরাতের কাছে আপনি চলে যাবেন। ওই সময় জাহান্নামার দরওয়াজার দরওয়ান নাম তার মালিক, ওই মালিক ফারিস্তার কাছে চলে যাবেন। জাহান্নামার দরওয়াজার দরওয়ান মালিক ফারিস্তার কাছে আমি নবী গিয়ে দাঁড়িয়ে থাকবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ওখানে কি করবেন? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, জাহান্নামের দরওয়ার কাছে আমি নবীর জন্যই দাঁড়িয়ে থাকবো। ময়দানে হাসরের দিনে আমার কিছু পাপী গুনাহগার, আমার কিছু নাসিসে খাকসার উম্মত, তারা আমি নবীকে, আমি নবী, আমি রাসূল, আমাকে বড্ড তারা ভালোবাসতেন, আমি নবী আমাকে মহব্বত করতেন, আমি নবী আমাকে তারা পিয়ার করতেন, আমি নবী আমাকে তারা ফিদা হয়েছিলেন, আমি নবী আমাকে দুনিয়ার জমিনে বড় মায়া করতেন, মহব্বত করতেন বটে, কিন্তু দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে তারা কিছু পাপের কাজ করে ফেলেছিল। তারা দুনিয়ার জমিনে কিছু পাপের কাজ করে যাওয়ার কারণে ময়দানে হাসরের দিনে দেখি আর বদিটা তাদের যখন ওজন করা হবে, আল্লাহ তাদগু ফিল মিজান ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনআম ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফিয়ার রাইহান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এ বিবি আয়েশা, ওই উম্মতিদের নেকি আর বদিটা ওজন করা হবে, দেখা যাবে কিছু সংখ্যক উম্মতের একটা নেকি কম পড়ে গেছে, দুটো নেকি কম পড়ে গেছে, পাঁচটা নেকি কম পড়ে গেছে। ওই উম্মতিদের গলায় এমন করে জাহান্নামের বেড়িখানা পরিয়ে আমার আল্লাহর ফারিস্তারা জাহান্নামের ভিতরে প্রবেশ করাবেন। মালিক ফারিস্তাকে বলে দেওয়া হবে, এ মালিক রে,
দরজা খুলে দাও, খুলে দাও, জাহান্নামার কয়েদি এসে গেছে, জাহান্নামার আসামি এসে গেছে, জাহান্নামার কয়েদি এসে গেছে, জাহান্নামার আসামি এসে গেছে। আমি নবী, যখন আমি নবী দেখতে পাবো আমার কোন উম্মতিকে টেনে 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 জাহান্নামায় নিয়ে যাওয়া হয়, আমি নবী দৌড়ে দৌড়ে মালিকের কাছে চলে গিয়ে বলবো, এ মালিক রে, এ জাহান্নামার দরওয়াজার মালিক, এমন করে বাবের সিকিউরিটি মালিক ফারিস্তা, আমি নবী আমার কোন উম্মতিকে যখন জাহান্নামায় এনে দাঁড় প্রান্তে এনে দাঁড় করানো হবে, আমি নবী আমাকে না জানিয়ে আমার একটা উম্মতিকে জাহান্নামায় ভরে দেবেন না। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, এ নবীর উম্মত, দুনিয়ার জমিনে কতটা নবীকে প্রেম করেছি, যার জন্য ঘর করলাম, যার জন্য বাড়ি করলাম, যার জন্য গাড়ি কিনলাম, যার জন্য টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করলাম, সেদিনে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার পরিবার পরিজন, সেদিন আমার আপনার কেউ কোনো কাজে আসবে না। যদি আপনি দুনিয়ার জমিনে আওয়ালাদুস সালিহুন ইয়াদউ লাহু, ভালো নেক সন্তান ছেলে মেয়ে, আর আপনার কাজগুলোকে যদি আপনি সঠিক নেয়ামতি কাজ না করতে পারেন, হাসরের দিনে আমাকে আপনাকে আল্লাহর কাঠ গলায় দান করানো হবে। হবে না? হবে না? এই কথা কি বুঝছেন আপনারা? জি, আমি কিন্তু আপনাদের কাছে শুধু ঘটনা বলছি না, ঘটনা নয়, এটি হলো বুখারী শরীফের হাদিস। হুজুর বসে আছে, হুজুর বসে আছে। জাহান্নামের যে বর্ণনা এসেছে, বাবুল আবওয়াবা, বাব এসেছে জাহান্নাম সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবুল শাফায়াতের মধ্যে হাদিসটি এসেছে। মিশকাতুল মাসাবির হাদিস, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, সিয়াসিত্তা, মুওয়াত্তা মালিকের হাদিস। বাবুল আপনার কিরা যে শাফায়াতের অধ্যায়ের মধ্যে এই হাদিসটি এসেছে। রাসূল বলছে, ওই ময়দানে হাসরের দিনে আমি নবী এজন্য দৌড়াবো, আমার কিছু সংখ্যক উম্মতের একটা দুটো নেকি কম পড়ে গেছে, তাকে জাহান্নামের জন্য অর্ডার করা হয়েছে আল্লাহর দরবার থেকে। আহকামুল হাকিমিন তিনি অর্ডার করে দিয়েছে, বান্দা জাহান্নামী হয়ে গেছে, তাকে টেনে 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 জাহান্নামায় নিয়ে যাওয়া হবে। কিন্তু আমি নবী, আমি পৃথিবীতে সকলকে ভালোবাসি, সবচেয়ে ভালোবাসি আমি নবী আমার গুনাহগার উম্মতিদের। যদি বললেন নবীর জন্য কতটা দরুদ পড়েছি, নবীর সুন্নাত কতটা মেরেছি। নবী বলেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতা শাহিদিন। নবী বলেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে একটাও করতে পেরেছি? নবীকে নিজের জাহান অপেক্ষা, নিজের ছেলে মেয়ে, সন্তান সন্তানি, বিবি বাচ্চা অপেক্ষা ভালোবাসতে পেরেছি? নবীর জীবন জিন্দাগি এই দুনিয়ার জমিনে পোশাক পরছি, নবীর সুন্নাতের ধার ধরি না। কারণ দুনিয়ার মানুষ দেখি, আমরা ফলো করি মানুষকে, আল্ট্রা মডার্ন ফ্যাশন ফলো করি। অমুক ব্যক্তিটা একটা জামা পরেছে, খুবই ভালো লাগছে, আমাকে এই জামাটা পরতে হবে, এই কাপড়টা সন্ধান করতে হবে, একে কালেকশন করতে হবে। মানুষ আমাকে ভালোবাসবে, মানুষ আমাকে ভালো মনে করবে, বলবে দেখো কত সুন্দর সুন্দর জামা পরে। কিন্তু যদি আপনি একটাবার নবীকে অনুসরণ করে পড়তেন, আপনার সুন্দর লেবাসটাও সুন্দর হতো। আল্লাহ নবীর সুন্নত মানার জন্য 100 শহীদের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় লিখে দিতেন। আর কি হতো? রাসূলুল্লাহ বলেছেন, আপনার থাকার জায়গাটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে কানা মাই ফিল জান্নাহ, কানা মাই ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলছে, আমি নবী যে জান্নাতে থাকবো, আমি রাসূল যে জান্নাতে থাকবো, আমি নবী যে জান্নাতের যে বাসায় থাকবো, ওই মাকামে আমি নবী আমার সঙ্গে তার থাকার জায়গাটাও হয়ে যায়। জোরে বললেন মুসলমান ঘরে ছেলে মেয়েরা পারা, এজন্যই তো আমি আপনাদেরকে বলি, ও নবীর উম্মত, দুনিয়া জমিনে নবীকে আমি আপনি অনুসরণ করি বটে, নবীকে সেই অনুসরণ করতে আমি আপনি পারি না। নবীকে দুনিয়া জমিনে
নবীকে আমি আপনি অনুসরণ করি বটে, সেইভাবে নবীকে অনুসরণ করতে পারি না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জুনাফে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বললেন, আয়েশা এজন্যই আমি নবী আমার উম্মত গুনাহগারদের এত ভালোবাসি। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, আমি নবী আমার উম্মতিদের জন্য সেদিনের জাহান্নামের দরওয়াজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকব। আল্লাহ নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওদেরকে আপনি জাহান্নামের দরজায় গিয়ে দাঁড়িয়ে থেকে আপনার কি উপকার হবে? আমার নবী বলবেন, ওই সময় আমার গুনাহগার উম্মত যাদেরকে বিচারের পরে জাহান্নামী বলে ঘোষণা হয়ে গেছে, একটা দুটো নেকি কম, একটা দুটো নেকি কম, ওয়াহিদ ইসলাম সালাত একটা দুটো তিনটে করে নেকি কম পড়ে গেছে, এর কারণে জাহান্নামী হয়ে গেছে। আমি নবী ওদেরকে আবারও টেনে দিয়ে আল্লাহ পাকের মিজানের দাড়ি পাল্লায় চলে আসবো। আর আমি দয়ার নবী বলবো, আল্লাহ গো, আমার এই উম্মতকে আবার একটু বিচার করে দেন, আমি আমার উম্মতের জন্য সুপারিশই করব। আমি নবী দয়ার নবী যখন আল্লাহর দরবারে আবারও ফিরে আসবো, আল্লাহ পাক বলবেন, হাবিবিরে, আমার হাবিব, আপনার এই উম্মতিদের বিচার তো হয়ে গেছে। আমার আল্লাহ নবী বলবেন, আল্লাহ পাক আমার উম্মতের বিচারটা কেমন হলো আমি নবী একটু দেখতে চাই। আমি নবী আপনি আমাকে একটু দেখান, কারণ সব কিছু তো আপনি আমাকে বলান করে দিয়েছেন, ইজ্জতে বলান করেছেন, তাজিমে বলান করেছেন, তাজিমে তামাদ্দুমে বলান করেছেন। আল্লাহ পাক আপনি আমাকে একটু দেখান। আমার আল্লাহ আবারও আমার নবীর উম্মত আমার আপনাকে বিচার করবেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী তার নবী নবী হাবিবুল্লাহ বলেন, এবারে আমার নবীর উম্মতিদের নেকি আর বদিটা মন করে মিজানের দানি পাল্লায় তোলা হবে, আর দেখা যাবে এখনো তো নেকির পাল্লাটা কম পড়ে গেছে, ঘোড়ার পাল্লাটা ঝুঁকে গেছে। এই না দেখে আমার নবী দয়ার নবী নূর নবী আমার রাসূলুল্লাহ রাত জেগে জেগে যে ইবাদত করতেন, আমার নবীর পায়ের গোড়ালি ফেটে রক্তের রসানি ঝরে যেত। আমার নবীর এই আমলটাকে নিয়ে গুনাহগার উম্মতির নেকির পাল্লায় উঠিয়ে দেওয়া হবে। আর যেই না উঠিয়ে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে আমার নবীর গুনাহগার উম্মতিদের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। যে তাহলে নবীকে অনুকরণ করতে হবে না, হবে না, এই করতে হবে না, হবে না। প্রিয় ভাইরা, আমি গুনাহগার, বিদায় নেবার বেশি সময় নেই, কারণ আপনারা বুঝতে পারছেন সময় একটু সংকুলন হয়ে গেছে। আপনাদের গ্রামের সন্তান আমার ভাই ইমরান, আমার